আজকে ডাকঘর। হুম রবীন্দ্রনাথের সব থেকে পরিচিত যে নাটকগুলি তার মধ্যে অবশ্যই ডাকঘর একটি তো বটেই। দেখো, এর আগে অচলায়তনের কথা হলো, রাজার কথা হলো, তো দুটো নাটকেই যদি খেয়াল করে থাকো অনেকটা সময় নিয়ে লিখেছিলেন। ভাল লাগছে না, সময় কেটে যাচ্ছে, মানে হয় না একটু জোর করে কষ্ট করে নিজেকে খানিকটা বুঝিয়ে সুজিয়ে লেখো। কিন্তু ডাকঘর 3 দিনে, শারদোৎসবের মতো এক রাত্রিরে নয়, কিন্তু 3 দিনে চট করে লেখা হয়ে গেছিল। আর খুব একটা আবেগে, নিজের ভালোবাসা থেকে লিখেছেন। চিঠিতে সেই সময় যে অন্যদের কেমন লাগবে না লাগবে জানি না, কিন্তু আমার ভারী ভালো লেগেছে, নিজের সেই পুরস্কারটা পাওয়া হয়ে গেছে। আবার লিখেছেন যে হয়তো অনেকের কাছে খুব অস্পষ্ট লাগবে বা অদ্ভুত কিছু লাগবে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। অনেক পরে ওই আশ্রমের সবাইকে একটা কথা প্রসঙ্গে বলেছিলেন যে যখন লিখেছিলাম এটা তোমাদের ঋতু উৎসবের জন্য লিখিনি, আমার নিজের আবেগ থেকে। দিব্যি ছিলাম তখন স্কুলের, মানে ধরো 10-12 বছর হয়ে গেছে, আশ্রম বিদ্যালয় শুরু হয়েছে, নানান কাজ নিয়ে ব্যস্ত। ছাদের ওপর অন্ধকার রাতে এমন একটা আবেগ আগেও এসেছে যে আমায় অনেক দূরে কোথাও চলে যেতে হবে, একটা বিরাট আহ্বান আসছে কোথাও, সেটা মৃত্যুর মতো বড়, যেন সেই লাফিয়ে ট্রেনে উঠে পড়ার মতো আনন্দের একটা আহ্বান, মানে কোনো বিচ্ছেদ বেদনা নেই তাতে, এরকম একটা বিরাট কিছুর দিকে একটা যাবার ডাক যেন শুনেছি। আর এত আনন্দে যেখানে ডাক আসছে সেখানে আনন্দে তার সাড়া দিলে দুঃখের কিছু নেই, এই রকম একটা ভাব থেকে ডাকঘর লেখা। এই নিয়ে পরে কথা বলবো। রবীন্দ্রনাথ আরও অনেক কিছু ডাকঘর সম্পর্কে বলার। নাটকটা আগে একটুখানি যারা জানো না ছোট করে বলি, একটু ছবি দেখিয়ে দেখিয়েই বলি না হয়, তারপর ছবিগুলো নিয়ে পরে কথা বলছি। অমল ছোট ছেলে, কিশোর, খুব অসুস্থ, মানে বলতে পারো যার মৃত্যু প্রায় অবধারিত হয়ে এসেছে। কবিরাজ তার পিসেমশাইকে পিতৃমাতৃহীন, মা মারা গেছিলেন আগেই, বাবাও মারা গেছেন, ফলে দূর সম্পর্কের এক পিসেমশাই তাদের কাছে নিয়ে এসেছেন। পিসেমশাই এমনিতে খুব কৃপণ, কিন্তু এই ছেলেটিকে তার ভালো লেগে গেছে। আর এতটাই ভালো লেগেছে যে তাকে কি করে সুস্থ করা যায় চেষ্টা করছেন। কবিরাজ বলছেন খুব মুশকিল, আর একেবারে বাইরে কিছুতেই বেরোতে দেওয়া যাবে না, ঘরের মধ্যে আটকে রাখলে তবু যদি বা এই তেঁতো তেঁতো ওষুধ আর নানান রকম, মানে খুব কষ্ট হয় অমলের এইসব ওষুধ খেতে। পিসমশাই বলছেন যে ওর ওষুধ খাওয়া দেখলে বড় কষ্ট হয়, বলছে যত তেঁতো ওষুধ তত তো তার ফল বেশি। কিন্তু এই রকম একটা অবস্থায় অমল ঘরে বন্ধ একটি ছেলে, পিসমশাই তাকে বলছেন যে কবিরাজের কথা তো মেনে চলতে হবে। আর অমল বলছে আমার যে ভীষণ বেরিয়ে যেতে ইচ্ছে করে, এত বড় পৃথিবী আমার যে শুধু দেখতে ইচ্ছে করে। আর পিসমশাই বলেন পণ্ডিত হবে তুমি, ঘরে বসে বসে বড় বড় বই পড়বে, পুঁথি পড়বে, পণ্ডিত হবে কবিরাজদের মতো, তবে তো সব কিছু জানতে পারবে। আর অমল একেবারে আজকে না না আমি পণ্ডিত হব না, ওরকম বলো না, ঘরে বসে বসে বই পড়া আমার দ্বারা হবে না, আমি শুধু দেখে দেখে বেড়াবো। আর ওই রাস্তার ধার দিয়ে বসে থাকে, রাস্তার ধারে, রাস্তা দিয়ে কত পথিক চলে, বলে ওই যে লোকটি কাঁধে পুঁটলি নিয়ে ওই দূরে সেই ঝর্ণায় পা ধুয়ে ছাতু মেখে খাচ্ছিল, আমি পিসিমাকে বলেছি আমি একদিন ওই ঝর্ণার ধারে গিয়ে ছাতু খাবো। আর পিসিমা বলেছেন আমি ভালো হয়ে গেলে একদিন নিয়ে যাবেন। এইরকম খুব ছোট ছোট খুশি হওয়ার ইচ্ছে অমলের মধ্যে আছে। এরপরে ঠাকুরদা হচ্ছেন ছোটদের নিয়ে খুব আনন্দে মেতে থাকে। ঠাকুরদাকে দেখে পিসমশাই খুব ঘাবড়ে গেছে, এই আবার এই যদি ছেলেকে খেপি এখন ঘর থেকে বার করে তাহলে তো বিপদ। কিন্তু ঠাকুরদা সব শুনে বলছেন না না, আমি একটু ভয়ঙ্কর বটি, কিন্তু ঘরে বসিয়ে রাখার মতো খেলাও আমি কিছু জানি। তোমার এই ছেলেটিকে তো
হুম, আমার দরকার আছে, মানে আমি ওকে একটু ভুলিয়ে রাখতে পারবো। কিন্তু অমলকে পিসমশাই বারে বারে বলেছেন বেরোতে পারবে না, ঘরে থাকতে হবে। অমল রাস্তার ধারের ঘরটিতে বসে থাকবে এই কথা দিয়েছে। দইওয়ালা আসছে দূর থেকে হাঁকতে হাঁকতে। হুম, দই দই ভালো দই। আর সেই হাঁক শুনে অমল সে ডাকছে, দইওয়ালা দইওয়ালা, কী ব্যাপার, দই কিনবে? আমার তো পয়সা নেই। তাহলে ডাকছো কেন, আমার সময় নষ্ট করে দিচ্ছ? তোমার ওই ডাকটা শুনে আমার এত ভালো লাগে, কীরকম উদাস করা ডাক। দূর আকাশ থেকে যেভাবে পাখিরা ডাকলে যেমন মনটা উদাস হয়ে যায়, তোমার ডাক শুনলে আমার তাই হয়। আর দইওয়ালার মনটাও কেমন যেন নরম হয়ে যায়। কি হয়েছে বাছা তোমার? জানি না কি হয়েছে, আমি তো কিছু পড়িনি, কিন্তু আমার বেরোনো বারণ। দইওয়ালারও মন খারাপ হয়, বসে বসে গল্প করে। অমল জিজ্ঞেস করে, কোথায় তোমার বাড়ি? সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, সামলি নদীর তীরে। আর ওই বর্ণনা শুনেই অমলের মনে ছবি ভেসে ওঠে, সেই বিরাট বিরাট পুরনো গাছের তলায় তোমাদের গ্রাম না, লাল রঙের রাস্তার ধারে। আর মেয়েরা সব ওই নদী থেকে জল ভরে নিয়ে আসে কলসি করে, মাথায় লাল শাড়ি পরা। আর সেই দইওয়ালা অবাক হয়, নিশ্চয়ই তুমি গেছো কখনো? হ্যাঁ, সবাই লাল শাড়ি পরে এমন নয়, কিন্তু তাই তো, জল তো আনে। অমল বলছে, না আমি যাইনি, কিন্তু আমি যখন সুস্থ হয়ে যাবো একদিন নিয়ে যাও আমাকে। দইওয়ালার ভারী ভালো লাগে ওর সঙ্গে কথা বলতে। বলে, এক ভাঁড় দই তুমি খাও, আমার যে পয়সা নেই। না বাবা, আমার এক ভাঁড় দই তুমি খেলে আমার বড় ভালো লাগবে। দই বেচে যে কত সুখ, তা আমি তোমার কাছে শিখে নিলুম। কেন সুখ? ওই যে অমল বলছে আমাকে ওই তোমার ডাকটা শিখিয়ে দেবে। দই দই ভালো দই, কেমন করে তুমি ডাকো, আমার ভীষণ ডাকতে ইচ্ছে করে। আর এই যে দই বিক্রির কাজটা যে এত খুশি আছে তার মধ্যে, এইটা টের পেয়ে দইওয়ালা কত কত খুশি হয়ে উঠছে। ঠিক সেই রকমভাবেই তারপরে প্রহরীকে ডাকছে অমল। সবার সঙ্গে একা একা বসে আছে তো। প্রহরী, প্রজায়, আমাকে ভয় করো না তুমি। কেন? যদি ধরে নিয়ে যাই? নিয়ে যাও না, আমাকে কেউ ধরে নিয়ে যায় না, আমাকে সবাই বসিয়ে রাখে। পিসমশাই যখন আগে ভয় দেখিয়েছে যে তুমি যার তার সঙ্গে কথা বলো, বিদেশি লোকদের সঙ্গে, কেউ যদি ধরে নিয়ে যায়, নিয়ে যাক না। ওই দূরে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়টা পেরিয়ে আমার চলে যেতে ইচ্ছে করে। আর পিসমশাই যত বলে যে পাহাড়টা তো ওখানে আছে অত উঁচু হয়ে, কারণ সে বারণ করছে আজ যেও না। আর আমার বলে, তোমার তাই মনে হয়? আমার মনে হয় যেন হাত দিয়ে ডাকছে। যাক, অন্য করের কথা। প্রহরী যখন বলছে ধরে নিয়ে যাই, যদি নিয়ে যাও না। কোথায় নিয়ে যাবে? যদি রাজার কাছে নিয়ে যাই? নিয়ে যাও না, বড় ভালো হয়। প্রহরী অবাক লেগেছে, এই তো ভয় পায় না, কেমন ছেলে। বলছে, তুমি ওই যে ঘন্টা বাজিয়ে দাও ঢং 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 করে, দাও না, বাজিয়ে দাও না। প্রহরী বলছে, এখনো সময় হয়নি। তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হয়ে যাবে। প্রহরীর খুব মজা লেগেছে। না গো, সময় হলে তবে আমি ঘন্টা বাজাই। অমলের খুব মজা লাগে। কেউ বলে এখনো সময় হয়নি, কেউ বলে সময় বয়ে যাচ্ছে। সময়টা যে কি? বলছে, আচ্ছা সময় কোথায় যায়? এই যে সময় চলে যায়, কোথায় যায়? সে এমন দেশে যায়, প্রহরীর মজা লাগছে, সে দেশ কেউ দেখেনি। আমার খুব ইচ্ছে করে সেই দেশে যেতে। প্রহরী বলছে, বাবা, সবাইকেই সেই দেশে কোনো না কোনো দিন যেতেই হবে। দেখো না, কবিরাজ আমাকে যেতে দেয় না। কবিরাজই কোনো দিন হাত ধরে নিয়ে যাবে? না না, কবিরাজ কোথাও নিয়ে যায় না। তাহলে তার থেকে বড় ভালো কবিরাজ এসে নিয়ে যাবে। কবে নিয়ে যাবে? প্রহরীর খারাপ লাগে। না না, অমন করে বলতে নেই বাবা। কিন্তু দইওয়ালা বলো, প্রহরী বলো, অমলের ওই যে সরল একটা কৌতূহল, অনেক দূরে যাবার ইচ্ছে, ঘরের মধ্যে আটকে থেকে থেকে এই যে একটা ব্যাকুলতা। অমল প্রহরীকে জিজ্ঞেস করে, আচ্ছা জানলা দিয়ে দেখতে পাই ওই যে দূরে একটা নতুন ঘর তৈরি হয়েছে, মাথায় লাল নিশান উঠছে, ওইটা কি হচ্ছে? প্রহরী বলছে, ওটা ডাকঘর তৈরি হচ্ছে। কার ডাকঘর? রাজার ডাকঘর। যা হয় সবই তো রাজার। ডাকঘরে কি হবে? চিঠি আসবে, সেই চিঠি বিলি করবে কারা? ডাকঘর করা। তারা কারা? যারা ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ায়। দারুণ কাজ, আমি তাহলে ডাকঘর করা হব। আর প্রহরী তো হেসে অস্থির। এই রোদে জলে শীতে গ্রীষ্মে বাইরে বাইরে ঘুরে বেড়ানো কি শখ। আর তার হাসি শুনে অমল ভাবছে বোধহয় অভিমান হয়েছে। বলছে, না না, তোমার কাজও খুব ভালো। এই যে তোমার ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আমার যে কি ভালো লাগে শুনতে।
ভর দুপুরে সব যখন নিচ্ছুম, তখন ঢং ঢং ঢং। মাঝরাত্রিরে হঠাৎ ঘুম ভেঙে যায়। নিস্তব্ধতার মধ্যে তোমার ঘণ্টা বাজে ঢং ঢং ঢং। প্রহরীরও যেন অমলের কথা শুনে মনে হয়, বাহ, কি সুন্দর আমার কাজ। এবারই যে রাজার ডাকঘর, সেইখানে চিঠি আসবে, কারা পাবে? খুব অমলের একটা চিঠি মানে তো দূরের খবর। আমার নামে কি চিঠি আসবে না? আর প্রহরীর ভালো লেগেছে, হ্যাঁ নিশ্চয়ই আসবে। রাজা তো ছোটদের জন্য ছোট্ট ছোট্ট চিঠি পাঠান। আর অমলের তাই শুনে এত ভালো লেগেছে যে কবে আমার চিঠি আসবে, রাজা কবে আমাকে চিঠি পাঠাবেন, এই নিয়েই সে একেবারে মশগুল হয়ে পড়ল। আর প্রহরী তো মোড়লকে দেখতে পেয়ে তাড়াতাড়ি পালাই, কারণ মোড়ল তো খালি সবার উপর কর্তৃত্ব করে, নিজে মোড়লই করে, কেউ পছন্দ করে না, ভয় পায়। অমলের কিন্তু ভয় নেই, প্রহরী চলে গেছে, এবার মোড়লকে ডাকে। কারণ ওই যে ডাক হর করা অমলের নামে যে রাজার চিঠি নিয়ে আসবে, অমলকে চিনতে পারবে কি করে, এই প্রশ্ন জেগেছে। আর অমল ভাবছে আমি তো ভালো করে পড়তে পারি না, তাহলে কে আমাকে পড়ে দেবে, এইসব ভেবে মোড়লকে। আর মোড়ল ভাবছে এইটুকু ছেলে আমাকে ডাকাডাকি করছে, কী ব্যাপার, ও তো ভীষণ বদমেজাজি, কী ব্যাপার রে? না শোনো না, তোমাকে তো সবাই খুব মানে বই কি, ডাক হর করাও মানে, না মেনে উপায়, একটু বলে দিও না। এই আমি অমল এইখানে বসে থাকি, আমার চিঠিটা যেন, তোমাকে আবার কে চিঠি লিখবে, না রাজা যদি লেখে। আর মোড়ল তো কিছুই জানে না, ও ভাবছে কী ব্যাপার, ওই যে পিসেমশাই মাধব দত্ত, পিসেমশাইয়ের নাম, অমলের পিসেমশাইয়ের নাম হচ্ছে মাধব দত্ত। মাধব দত্তর খুব বার বেড়েছে, রাজার সঙ্গে চিঠি চালাচালি, এইসব ছেলে নিশ্চয়ই সেই সব শুনেছে। দাঁড়াও দেখাচ্ছি মজা। বিরক্ত হয়ে তো চলে গেছে, অমল তো কিছু বোঝেনি। ছোট্ট একটি মেয়ে, মল ঝমঝম করতে করতে, সুধা তার নাম। আর কি খুশি তাকে দেখে অমল, কে তুমি ভাই, হ্যাঁ এত খুশি হয়ে চলেছ? আমি সুধা, মালিনীর মেয়ে, ফুল তুলতে চলেছি, এখন বেলা হয়ে গেলে ফুল পাওয়া যাবে না, এখন কথা বলার সময় নেই, ভীষণ ব্যস্ত। আর অমল বলছে, দাঁড়াও না, একটু গল্প করে যাও না। আর সে তো দাঁড়াবে না, সে কোথায় কি ভালো ফুল পাওয়া যাবে, বেলা হয়ে গেলে পাবে না। অমল বলছে, আমি যখন বড় হব, তখন তোমায় ভালো ভালো ফুল পেড়ে দেবো, বড় না মানে সুস্থ হবো, এখন তো আমি বেরোতে পারি না। আর যেই বেরোতে পারি না শুনেছে, সুধারও মনটা খারাপ লেগেছে, কেন কি হয়েছে, অসুখ হয়েছে, কঠিন অসুখ। বলছে বেশ বেশ ঠিক আছে, তাহলে লক্ষ্মী ছেলে হয়ে থাকো, কবিরাজের কথা শুনে, তাহলে আমি ফেরার সময় তোমার সঙ্গে গল্প করে যাব। আর অমল তাতে খুব খুশি, বলছে তাহলে ফেরার সময় যখন গল্প করে যাবো একটা ফুল দেবে। আর সুধা তো আবার হিসেবেই, যে ফুল এমনি দেবো কেমন করে, দাম দিতে হবে যে। তখন বলছে এখন তো পয়সা নেই, যখন বড় হলে আমি ওই কাজ খুঁজতে চলে যাব দূরে, তখন তোমার ফুলের দাম দেব। বেশ, সুধা বলেছে তাই হবে, চলে যাচ্ছে। আর অমল বলছে, আসবে তো, আমাকে ভুলে যাবে না তো, আমার নাম অমল, মনে রেখো। সে কি কাতর অনুরোধ। আর সুধা বলছে, না ভুলবো না। তারপরে ছোট ছেলেমেয়েরা খেলতে খেলতে আসছে সামনে দিয়ে, অমলের তো বেরোবার উপায় নেই, বলে একটু আমার ঘরের সামনে খেলো না, আমি একটু দেখি। তারা সব কেউ গরু সাজবে, কেউ লাঙল দেবে, হ্যাঁ লাঠি দিয়ে লাঙল করে। আর অমল তো খুব খুশি, ওর যত খেলনা, একগাদা সেপাই, জাহাজ, জটাই বুড়ির সব পুতুল ওদের দিয়ে দিচ্ছে। ওরা বলছে, সে কী সব দিয়ে দিচ্ছ, কষ্ট হচ্ছে না? না না, ওরা তো এমনিই পড়ে আছে, তোমরা নাও, খালি রোজ আমার ঘরের সামনে একটু এসে খেলে যেও। আর ছোটরাও খুব খুশি, আবার অমলের জন্য খারাপও লাগে, অমল কেমন ক্লান্ত, ঘুম পেয়ে যাচ্ছে। অমল বলছে, আচ্ছা ডাক হরকারদের তোমরা চেনো? বলছে, হ্যাঁ চিনি, বাদল আছে, মানে নাম একজনের, শরৎ ডাক হরকরা, তাহলে ওদের একটু বলে দেবে, আমার নামে যদি চিঠি আসে আমায় যেন দিয়ে যায়। নিশ্চয়ই বলে দেবো। অমল এখন খালি বসে বসে ভাবছে কখন রাজার চিঠি আসবে। শেষ পর্যন্ত এরপরে এত অসুস্থ হয়ে পড়ল অমল, আর জানলার ধারেও বসে থাকতে পারে না, একেবারে শয্যাশায়ী। কবিরাজ বলেছে যে আর বোধহয় ধরে রাখা যাবে না। সেই সময় ফকির আসে, আসলে ঠাকুরদা, ফকিরের বেশে পিসমশাইকে বলে যে বলবেন অমলকে। সে এসে এবার খালি গল্প করে, এই তো আমি ক্রৌঞ্চদ্বীপ থেকে আসছি। ক্রৌঞ্চদ্বীপ?
সেখানে কারা থাকে? পাখিরা। তারা শুধু গান গায় আর ওড়ে, তারা মানুষের মতো কথা বলে না। আর অমল একেবারে সমুদ্রের ধারে, নীল পাহাড় আছে সেখানে। আর ফকির বলতে থাকে, হ্যাঁ নীল পাহাড়ই তো, কত ঝর্ণা আছে। তারা একদম নুড়ি পাথরগুলোকে ঠুংঠাং ঠুংঠাং করে বয়ে নিয়ে গিয়ে সাগরে ঝাঁপিয়ে পড়ে। কোনো কবিরাজের বাবার সাধ্য নেই তাদের আটকে রাখে। এই অপূর্ব ছবি তৈরি করতে থাকে, আর অমল যেন চোখের সামনে দেখতে পায়। আর তার উপরে ওই রাজার চিঠি, কবে আসবে, সে কি বেরিয়েছে? ফকির বলে, হ্যাঁ সে তো পথে আছে। কোন পথে? সে যে বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে অনেক দূরে দেখা যায় সেই ঘন বন, সেই বনের পথে। হ্যাঁ সেই বনের পথেই তো, তুমি তো সবই জানো। অমল যেন মনের চোখে সব দেখতে পায়। তারপরে মোড়ল এসে খুব মাধব রায়ের ওপর চোটপাট, খুব তোমার বাড় বেড়েছে। একটা সাদা কাগজ নিয়ে অমলকে বলে, এনে তোর রাজার চিঠি। মানে খুব নিজে বিরক্ত থাকে তো সবসময়, আর সবার পেছনে লাগা অভ্যেস। অমলের মতো ছোট ছেলেকেও একটা সাদা কাগজ দিয়ে, কিন্তু অমল তাতেও সত্যি সত্যি রাজার চিঠি এসছে, ভীষণ আনন্দিত হয়ে, কিন্তু আমি তো কিছু দেখতে পাচ্ছি না এতে। সেই নিয়ে মোড়ল রসিকতা করে, হ্যাঁ রাজা লিখেছে তোমার বাড়িতে আসবে, মুড়ি মুরগির ভোগ চাই, হ্যানা ত্যানা, মজা করে। কিন্তু ফকির বলছে, হ্যাঁ তাই, রাজা তাই বলেছেন। কারণ ফকির মানে ঠাকুরদা, তিনি তো অমলের এই চলে যাবার সময় হয়ে এসেছে, তার মনটা এখন ভরে থাকবে আনন্দে, এইটা চান। বলছে রাজা লিখেছেন তিনি আসবেন, আজকেই আসবেন। আর সেই ভরসায় অমলের মনটা ভরে উঠছে। এদিকে কবিরাজ বলছে, আর বোধহয় ধরে রাখতে পারা গেল না। এই রকম একটা সময়ে রাজার দূত সত্যি সত্যি দরজায় আঘাত করে, যে সত্যি রাজা আসবেন, তার সব থেকে বড় কবিরাজকে, রাজকবিরাজকে রাজা পাঠিয়েছেন। এই শুনে সবাই তো স্তম্ভিত। আর অমল কি খুশি। রাজকবিরাজ এসে বলছেন, কি ব্যাপার, দরজা জানলা সমস্ত বন্ধ, খুলে দাও, সমস্ত খুলে দাও। ঠাকুরদা তাড়াতাড়ি সব খুলে দিচ্ছেন। পিসেমশাই অমলকে কানে কানে, বাবা রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন, তার কাছে আজ কিছু প্রার্থনা করো, আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সব। আর অমল বলছে, সে আমি সব ঠিক করে রেখেছি পিসেমশাই, সে তোমার কোনো ভাবনা নেই। কি ঠিক করেছ বাবা? আমি তার কাছে চাইব তিনি যেন আমাকে তার ডাকঘরের হরকরা করে দেন। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব, দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব। রাজকবিরাজ যখন অমলের পাশে এসে বসে বলেন, বাবা কেমন বোধ করছো? অমল বলে, খুব ভালো কবিরাজ মশাই, আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। সব খুলে দিয়েছ, সব তারাগুলি দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারকার সব তারা। অর্ধরাত্রে যখন রাজা আসবেন, তুমি তখন বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, আমি পারবো, বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, অন্ধকার আকাশে ধ্রুবতারাটিকে দেখিয়ে দাও। আমি বোধহয় সে তারা কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি নেই। দেখো, অজান্তে কোন একটা ধ্রুব সত্যকে চেনার জন্য অমলের মনে যেন একটা আকুল আগ্রহ তৈরি হয়েছে। রাজকবিরাজ বলছেন, প্রদীপের আলো নিভিয়ে দাও, এখন আকাশের তারাটি থেকে আলো আসুক, ওর ঘুম এসেছে। এবং অমল ঘুমিয়ে পড়ছে, ভারী শান্তির ঘুম, খুব আনন্দের ঘুম। রাজার চিঠি হাতে পাওয়ার, রাজার খবর পাওয়ার আনন্দে ঘুম। আর তারপরে সুধা আসছে ফুল নিয়ে, যে ঘুম থেকে উঠলে ওকে বলে দিও সুধা তোমায় ভোলেনি। এইটা দিয়ে নাটকের শেষ, যে মানুষ চলে যেতে হবে, ঘুমিয়ে পড়তে হবেই শরীরটাকে, কিন্তু তারপর যেটা থেকে যায় সেটা হচ্ছে ওই ভালোবাসার স্পর্শটুকু, ওই ভালোবাসার ফুলটুকু, সুধা তোমায় ভোলেনি। এই হলো নাটক। এবার আগে যে কথাটা বলছিলাম,
এই যে রবীন্দ্রনাথের মনের মধ্যেও এই যে ব্যাকুলতা, এটা বিরাটের আহ্বান। এইটা দু একটা চিঠিতে ভারী সুন্দর লিখছেন যে আমরা যেখানে থাকি প্রতিদিনকার এই যে কাজের অভ্যাসের যে একটা বাধা, সেটা যেন জঞ্জালের মতো একটা পাঁচিলের মতো আমাদের ঘিরে ফেলে। তার থেকে কোথাও বেরিয়ে গিয়ে এত বিরাট পৃথিবীটা আমরা তো টেরই পাই না। মাঝে মাঝে ওই বেরিয়ে পড়তে পারলে তখন বুঝতে পারি যে আসলে এটা জেলখানায় আমাদের জন্ম নয়, এই বিরাট পৃথিবীটা হচ্ছে আমাদের বাসভূমি। এরকম বলছেন, ওই যে বললাম আশ্রমের লোকদের বলছেন যে একটা ডাক আসছে যেন, তক্ষুনি সেটা ওই লিখে ফেলে প্রকাশ করেছিলাম ডাকঘর নাটকে। এবার এই যে ছবিগুলো তোমাদের দেখালাম, এইটা হচ্ছে ডাকঘর নাটকের শতবর্ষ উপলক্ষে একটা অভিনয় হয়েছিল। আমার খুব শ্রদ্ধেয় মানুষ, আমার সহকর্মী ছিলেন এক সময় সুদীপ দাস। সুদীপ দার একটা কথা একটু শুনে নাও। আমার 55 বছরের নাটক জীবনের দিকে ফিরে তাকালে যে নাটকটির কথা বারবার মনে পড়ে, ফিরে ফিরে বলতে ইচ্ছে করে, তা হল রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর। এর রচনা 1912 সালে। গত 2012 সালে শান্তিনিকেতনে এই ডাকঘর রচনার শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠিত হলো এই নাটকটির অভিনয়ের মাধ্যমে। অংশগ্রহণ করেছিলাম আরও অনেকের সঙ্গে, ঠাকুরদা ও ফকির চরিত্রে আমি, সুদীপ দাস। অমল যেও করেছিল অভিনয়, অমল তখন পাঠমানের ছাত্র প্রত্যুষ, সে এখন খুব ভালো অভিনয় করে। স্থাপনা একটা নাটকের দলে মানে খুব খানিকটা পরিচালনার দায়িত্ব পালন করে। আর সুধা করেছিল আমাদের রাইন, সেও তো বড় হয়ে গেছে এখন কলেজে। যাই হোক, ওটা একটা ছুটির সময় হঠাৎ ঠিক হয়েছিল, সেই জন্য পাঠমানের মাস্টারমশাইরা সব যারা যারা অভিনয় করেছিলেন, এই পিসেমশাই, তড়িৎদা, কবিরাজ সুরজিৎ দা, তারপরে দইওলা পার্থপ্রতিম দা, আর প্রহরী অমিতাভ দা, আর মোড়ল আরেক পার্থদা, আর তারপরে দইওলা তো বললাম পার্থপ্রতিম দা, আর ঠাকুরদা বা ফকির ছিলেন সুদীপ দা, আর রাজকবিরাজ আমি। এখন এই যে নাটকের মঞ্চটা, সেটা নয়, সে কিন্তু আলোর ব্যবস্থা করেছিলেন, বা আলোটাও তো গুরুত্বপূর্ণ। দেবাংশু মজুমদার, আরেক নাটক পাগল, তিনি ওই সাহিত্যিকা নাটকের যে দলটা, সাহিত্যিকা বলে, তার দীর্ঘদিনের কর্ণধার বলতে পারো। আর এই ছবিগুলো বোধহয় তুলেছিলেন, যতদূর মনে পড়ছে, আমার আরেক সহকর্মী পদার্থবিদ্যার মাস্টারমশাই শিক্ষাসত্রে পার্থ চট্টোপাধ্যায়। যাই হোক, এইটা তো অনেক পরের অভিনয়, কিন্তু অনেকবার অভিনয় হয়েছে না ডাকঘর। ওই যে সুদীপদা যেটা বলছিলেন, সুদীপদা এই বছর খানেকের মধ্যে এই কোভিড ইয়েতে আক্রান্ত হয়ে একেবারে মরমর অবস্থা হয়েছিল। দিন 15 প্রায় ওই যে আইসিইউ বলে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, সেইখানে একেবারে সেই জমে মানুষে টানাটানি বলে না, সেরকম একটা ভয়ঙ্কর অসুস্থতার মধ্যে দিয়ে গেছেন। এবং পরে তারপর বলছিলেন, বারে বারে আমার খালি ওই ডাকঘরের কথাই মনে হতো। পরে এই যে অনুভূতির কথাটা একটা ভারী সুন্দর লেখা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিতও হয়েছিল। আরেকটা স্মৃতি সুদীপদার কাছে শুনেছি, একটা সময় তৃপ্তি মিত্র এখানে এসেছিলেন অতিথি অধ্যাপক হয়ে, তিনি তখন করিয়েছিলেন। সেও ভারী একটা সুন্দর অভিজ্ঞতা তার। সুদীপদা সেখানে দইওলা হয়েছিল। নানান সময় আমাদের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন পাঠভবনের সুপ্রিয় ঠাকুর, তিনি কখনো রাজকবিরাজের অভিনয় করেছেন। এরকম কয়েকটা ছবি আছে, কিন্তু ডাকঘরের সব থেকে পরিচিত ছবি যেটা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সময়ের যে একটা অভিনয়ের ছবি। এই মঞ্চ সাজানোটা প্রধানত করেছিলেন নন্দলাল বসু। আর এই অবনীন্দ্রনাথের বর্ণনা রয়েছে যে
নন্দলালই সবটা করলেন, যে দরমার বেড়ায় আলপনা টালপনা এঁকে খড়ের চাল ইত্যাদি ইত্যাদি। এবং অবনীন্দ্রনাথ বলছেন শেষে আমি একটা ওই দাঁড় টাঙিয়ে দিয়েছিলাম, পেতলের ওই পাখির দাঁড়। নন্দলাল বললেন পাখি? বলছে না, পাখি উড়ে গেছে। নাটকের ভাবের সঙ্গে বেশ মিলে গেল। যাক, এই ছবিটি খুব পরিচিত ছবি। আর অসিত হালদার আরেকজন প্রাক্তন, মানে শিল্পী মানুষ, কলাভবনের প্রাক্তন, তিনিও একটা ভারী সুন্দর স্মৃতিচারণ করেছেন। যে এমনিতে তো মঞ্চ সাজানো ইত্যাদি কাজে সব কাজটাজ করার পর তিনি আবার দইওলার চরিত্রে অভিনয় করছেন। তো সেই দইওলা সাজবার জন্য কাটিহারি কাপড় দিয়ে ফতুয়া বানিয়ে, প্রতিমা দেবী মানে রবীন্দ্রনাথের বৌমা, তার কাছ থেকে কাটিহারি কাপড় নিয়ে ফতুয়া বানিয়েছেন। আবার রথীন্দ্রনাথের যে বিয়ের জোড় বলে না, মানে তার একটা ধুতি করে পরে আরেকটা পাগড়ি করে পরে, মানে জমকালো সাজ, তার মধ্যে যে ইয়েটা বাঁক, দইয়ের বাঁক, সেটা লাল শালু দিয়ে জড়ি টড়ি দিয়ে জড়িয়ে, তারপর যশোরের খুব একটা বিশেষ শিকে সে ওরকম জড়ির কাজ করা জমা, তার মধ্যে আবার সেই পেতলের ঘড়া, মোরাদাবাদী পেতলের ঘড়া, এমন একটা সেই রাজকীয় দইওলা দেখে অজিত চক্রবর্তী সবাই তো একেবারে সর্বনাশ কি হয়েছে। রবীন্দ্রনাথ এসে হেসে বললেন, আর্টিস্ট, কি করেছিস কি? তা বললেন বেশ বেশ, এও আরেক রকম একেবারে আইডিয়াল দইওলা। মানে বিচলিত হননি। কিন্তু মানে অসিত হালদার উৎসাহে যে সাজটা করেছিলেন দইওলার, সেটা ঠিক দইওলার সঙ্গে মানানসই একদিক থেকে দেখলে হয়তো হয়নি। কিন্তু যাই হোক, গোঁড়ামির ব্যাপার তো কিছু ছিল না যে এই রকমই হতে হবে। গোঁড়ামি কোনোদিনই রবীন্দ্রনাথের মধ্যে ছিল না। তিনি বলতেন প্রাণ যার মধ্যে আছে সে তো পাল্টাতেই থাকবে, সে কি কখনো একরকমভাবে একই জায়গায় আটকে থাকতে পারে? ধরো এই ডাকঘর অভিনয় যখন হচ্ছে, এই অভিনয়টা হচ্ছে 1917 সালে, অসিত হালদার যখন এই কি বলে রাজকীয় দইওলা সাজছেন, সেই সময় গান ব্যবহার করছেন রবীন্দ্রনাথ। এমনিতে নাটকে কিন্তু গান নেই। বাউল সেজে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গাইতে গাইতে মাধব দত্তের বাড়ির সামনে দিয়ে ওই যে একটা পথের আহ্বান, কোন বাঁকে কি ধন দেখাবে, রবীন্দ্রনাথ সেজেছিলেন ঠাকুরদা, মানে ফকির। এবার ভেতর থেকে আবার গান গেয়ে উঠলেন, বেলা গেল তোমার পথ চেয়ে শূন্য ঘাটে একা আমি পার করে লও, পার করে লও, পার করে লও, খেয়ার নে বেলা গেল তোমার পথ চেয়ে। আরো গান ব্যবহার করছেন সেখানে, হ্যাঁ দেখো নন্দরানী আমাদের শ্যামকে ছেড়ে দাও, হ্যাঁ দেখো নন্দরানী। আর যেটা খুব মানানসই দীনেন্দ্রনাথ শিখিয়ে গাইয়েছিলেন, আমি চঞ্চল হে, জানো তো, আমি সুদূরের পিয়াসী, ওই যে ওগো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি, কক্ষে আমার বন্ধ দুয়ার সে কথা যে যাই পাশরি। এটা যখন আমরা ওই একবার অভিনয় করেছিলাম ওই শতবর্ষের সময়, চন্দন মুন্সি আমাদের সহকর্মী ছিলেন, গানের শিক্ষক, খুব ভালো নিজে গান করেন, গান শেখান, উনি এটা গেয়েছিলেন। খুব ইচ্ছে আছে পরে কখনো তোমাদের চন্দনদার গান শোনাবো সুযোগ হলে। তো এটা বলছিলাম, রবীন্দ্রনাথ আরও যে গানগুলো ব্যবহার করছেন, ধরো পরে সেই গানগুলোতেই যে আটকে থাকছেন এরকম নয়। এই যে 17 সালের এই অভিনয়ে মাধব দত্ত করেছিলেন, গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর কবিরাজও করেছিলেন, মোড়লও করেছিলেন, রাজ কবিরাজ হয়েছিলেন রথীন্দ্রনাথ। তারপর তো অনেকবার অভিনয় হয়েছে। তারপর 1939 সালে, মানে রবীন্দ্রনাথের মৃত্যুর 2 বছর আগে, আরেকবার ডাকঘর অভিনয়ের জন্য প্রস্তুতি তৈরি হয়েছিল, মহড়া হচ্ছিল। শেষ অবধি অবশ্য হয়নি অভিনয়, আবার নতুন নতুন গান লিখছেন রবীন্দ্রনাথ। ওই একই গানই যে থাকবে এমন নয়, যে বাহির হলেম আমি আপন ভিতর হতে নতুন করে লিখলেন। আরও তোমরা ওই যে কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা ব্যবহার হচ্ছে। আরেকটি গান, সমুখে শান্তি পারাবার ভাষাও তরণী হে কর্ণধার, এই গানটাও এই সময় রচনা করলেন।
এবং তারপর শান্তিদেব ঘোষের বর্ণনা আছে, যখন হলো না নাটকটা তখন বলেছিলেন সবাইকে, এই গানটা আমার মৃত্যুর জন্য রেখে দাও, আর তো আর বেশি দেরি নেই, আমার মৃত্যুর পর তোমরা এটা ব্যবহার করতে পারো। কত সহজ করে, কত ভালোবাসার কথা। এখনও প্রতি বছর 22শে শ্রাবণে রবীন্দ্রনাথের তিরোধান দিবসে যে উপাসনা হয় সেখানে এই গানটা হয়। গানটা একবার শুনতে পারো, মানে সুরটুর আমার ঠিক হবে না, কিন্তু কথাগুলো একবার শোনো, কি সুন্দর সেই ওই যে ধ্রুব তারা, সেই একটা ধ্রুব সত্যের পরিচয়ের আগ্রহ। তুমি হবে চিরসাথী, লও হে ক্রোড়পাতি, তোমার কোলে আশ্রয় দাও। অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকার, সম্মুখে শান্তি পারাবার, ভাষাও তরণী হে কর্ণধার। ওই যে পার করে দাও খেয়ার নেই, এই কর্ণধার মাঝি, জীবন তরণীর মাঝি, সেই তো রাজার চিঠি আনবে, মহা অজানার পরিচয়। মুক্তিদাতা তোমারও ক্ষমা, তোমারও দয়া, হবে চিরপাথে ও চিরযাত্রার। এই চিরযাত্রায় তো যেতেই হবে সবাইকে, তার চিরপাথেও হবে। হয় যেন মর্তের বন্ধন ক্ষয়, বিরাট বিশ্ব বাহু মেলিলয়, পায় অন্তরে নির্ভয় পরিচয়, মহায় অজানার, সম্মুখে শান্তি পারাবার, ভাষাও তরণী হে কর্ণধার। এবার শান্তিনিকেতনে তো হয়েছে অভিনয় বারে বারে, সারা পৃথিবীতে এত এত ভাষায় অনুবাদ হয়েছে, ডাকঘর আর অভিনয় হয়েছে, সেসব হিসেব আমি এখন বলতে পারবো না। মানে নানান দেশে নানান ভাষায় অনুবাদ শুধু হয়নি, অভিনয়ও হয়েছে। এইটা একটা বিরাট কথা। তার মধ্যে যে দু একটি অভিনয় আলাদা করে আমার অন্তত ভীষণভাবে যতবার ভাবি সেই প্রায় গায়ে কাঁটা দেওয়ার মতো হয়, তার মধ্যে একটা হচ্ছে জার্মানিতে। জার্মানি তো তোমরা জানো যে এখন তো খুব উন্নত একটা দেশ, ইউরোপের দেশ। সেই জার্মানিতে রবীন্দ্রনাথ প্রথম গেছিলেন 21 সালে, মানে ঠিক 100 বছর আগে। প্রথম যখন গেছিলেন সেই সময় জার্মানি একটু এক ঘরে, অন্য দেশগুলো সেরকম খানিকটা আমল দেয় না, আর প্রচুর ইহুদি মানুষ সেই দেশে। তারা রবীন্দ্রনাথের এই পোশাক টোশাক যাই হোক সব মিলিয়ে মানে খুব একটা শ্রদ্ধা রাব্বি বলছিলেন, যাই হোক সেটা অন্য কথা। রবীন্দ্রনাথ মারা গেলেন 41 সালে। 42 সালে একটা অভিনয়, মানে সেটা হচ্ছে তখন জার্মানি পুরোটা হিটলারের নাৎসি বাহিনী, তাদের নিয়ন্ত্রণে, শুধু জার্মানি না, পোল্যান্ডও। আর জার্মানি নাৎসি বাহিনীর একটা বিরাট, তোমরা জানো নিশ্চয়ই অনেকে, ইহুদিদের শেষ করে দিতে হবে, ইহুদিরাই হলো সমস্ত সমস্যার মূল। আসলে ধরো যখন মানুষের সামাজিক জীবনে যখন সমস্যা আসে আর চট করে সেটা মেটানো যায় না, বিশেষ করে আর্থিক সমস্যা অনটনের মধ্যে দিয়ে চলে, তখন এই হিটলারের মতো যারা একনায়ক, যারা স্বেচ্ছাচারী, তারা ওই একটা শত্রু হিসেবে তো মানুষের সামনে কাউকে দিতে হবে, নাহলে তো তার নিজের দায়িত্ব বেড়ে যাবে। ফলে এটা বিভিন্ন সময় বিভিন্ন দেশে হয়। কোনো একটা ধর্ম সম্প্রদায় কি কোনো একটা ভাষা সম্প্রদায়, কোনো বিশেষ জাতি, ওদের জন্যই সব হচ্ছে।
এদের সবাইকে মেরে ফেললেই সব সমস্যা মিটে যাবে, যেটা খুব ভুল কথা, মিথ্যে কথা। কিন্তু খুব খুব সহজে সার্থকভাবে তারা সেটা করতে পারেন, এবং এই সময়ে সমস্ত ইহুদিদের একেবারে মেরে ফেলা হচ্ছে, না হলে বড় বড় পাঁচিল ঘেরা ঘেটো বলে সেইখানে আটকে রাখা হচ্ছে, তাদের দিয়ে সমস্ত কাজ কোনো রকম পারিশ্রমিক ছাড়া জোর করে করিয়ে নেওয়া হচ্ছে, মানে সেটা কারখানার কাজ হোক, যে কোনো কাজ হোক। তো পোল্যান্ডে ওয়ারশতে ইউনুস কোরচাক বলে একজন সম্ভবত ডাক্তার ছিলেন, তিনি এইসব ইহুদি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য একটা অনাথ আশ্রম করেছিলেন, যাদের বাবা মা ইতিমধ্যেই মারা গেছেন ইহুদি। এরা সবাই ইহুদি ছেলে মেয়ে, প্রায় 200 জন ছেলে মেয়ে ছিল এই আশ্রমে। এবার তাদেরও ঘেটোতে নিয়ে যাওয়া হলো। ঘেটো মানে যেখানে সব বন্ধ করে থাকবে, এবং তারপর খাটিয়ে খাটিয়ে সমস্ত কাজ একেবারে করিয়ে নিংড়ে নিয়ে, যাদের তখন আর শরীরে আর কিছু নেই, ধুকবে, সেই সময় তাদের মেরে ফেলা হয়। সেটা ওই গ্যাস চেম্বারেই হোক, গুলি করে হোক, মানে একেবারে মৃত্যুকূপের মধ্যে ফেলে দেওয়া হবে। কোরচাক কিন্তু নিজেও, যে ওদের নিয়ে যাচ্ছে মানে নিয়ে যাক, নিজেও গেলেন ঘেটোর মধ্যে, কারণ ওই ছেলে মেয়েগুলো ছিল তার প্রাণ। কোনো লোক দেখানি ভালোবাসা নয়, একেবারে অন্তরের ভালোবাসা। এবং ওই ঘেটোর মধ্যে পরিশ্রম হচ্ছে, একেবারে যন্ত্রের মতো জীবন, এবং মৃত্যু অবধারিত। এই রকম সময়ে কোরচাক ডাকঘরের যে পোলিশ অনুবাদ, তার নাম পোচতা, সেইটা অভিনয় করিয়েছিলেন। মার্টিন কেম্পসেন একজন জার্মান বিশেষজ্ঞ, রবীন্দ্র বিশেষজ্ঞ পণ্ডিত এখানে আছেন, ওর কাছে শুনেছি সব, ওর একটা বইও আছে। এবং এই যে ডাকঘর অভিনয়, ওই রকম আমরা যারা আরামে থাকি তারা তো একরকমভাবে এইসব নাটক টাটক করি, বা যাই হোক, সেটা একটু বড় কথা হয়ে যাবে। কিন্তু একেবারে অবধারিত মৃত্যুর মুখোমুখি যারা রয়েছে, সেই সব ছোট ছেলে মেয়েদের দিয়ে কোরচাক যখন এই নাটকটা করালেন, তারা কোথাও একটা এই যে রাজার চিঠির যে রোমাঞ্চ, যে বিরাটের একটা আহ্বান, তার একটা কোথাও স্পর্শ পেল। এবং এই নাটক যেদিন অভিনীত হয়েছিল ঘেটোতে, তার কিছুদিনের মধ্যেই, বেশি দিন নয়, 1 মাসও নয়, কিছুদিনের মধ্যেই তাদের কিন্তু যেতে হলো ওই মৃত্যুকূপে, গ্যাস চেম্বারে বোধহয়। এবং সমস্ত নাৎসি সেনাবাহিনীর লোক যারা ওটা মৃত্যুর ব্যবস্থা করছেন, তারা নাকি অবাক হয়ে সবাই, যে কোরচাকের পেছনে লাইন দিয়ে আসছে ছেলেরা। 195 জনের মৃত্যু হয়েছিল। কারোর মনে কোনো ভয় নেই, মুখে কোনো আতঙ্ক নেই, যেন আনন্দে, যেন খুশি হয়ে সবাই চলেছে। এই যে একটা ডাকঘরের অভিনয়ের কথা যতবার ভাবি, একেবারে সত্যি সত্যি রোমাঞ্চ হয়। আরেকটাও, সেটা অবশ্য রবীন্দ্রনাথ তখনও বেঁচে, খানিকটা খুবই অসুস্থ, 1941-এ মারা গেছেন। তো এইটা বললাম 1942-এ। আর 1940-এ তখনও বিশ্বযুদ্ধ চলছে, প্যারিসের পতন হচ্ছে, মানে প্যারিসও নাৎসি বাহিনীর দখলে যাচ্ছে যেদিন, সেই দিনও ওখানকার রেডিওতে ডাকঘরের যে ফরাসি অনুবাদ, সেইটা শ্রুতি নাটক হিসেবে অভিনয় হয়ে সেটা সম্প্রচারিত হয়েছিল। তার ভারী একটা সুন্দর বর্ণনা রয়েছে। মৈত্রেয়ী দেবীর একটা বই আছে, মংপুতে রবীন্দ্রনাথ, মংপু হচ্ছে কালিম্পংয়ের কাছে একটা শহর, সেখানে মৈত্রেয়ী দেবীর বাড়িতে রবীন্দ্রনাথ ছিলেন। তো লিখছেন যে কালিম্পংয়ে সেই সময় রবীন্দ্রনাথ অসুস্থ, শুয়ে বিশ্রাম নিচ্ছেন। একজন ফরাসি মহিলা সেই সময় ওখানে ছিলেন, মাদমোয়েজেল বস্রেক, আমার নামটা ঠিক এক্ষুনি মনে পড়ছে না, কিন্তু হঠাৎ উত্তেজিত হয়ে, মানে এমনিতে বিরক্ত করবার জন্য নয়, কিন্তু না এসে পারছেন এরকমভাবে, গুরুদেব বলে হাঁটু গেড়ে বসে গিয়ে বলছেন, তার আগে রেডিওতে খবর এসছে প্যারিসের পতন হয়েছে, বলছেন আজ ওরা অভিনয় করছে ডাকঘর। রবীন্দ্রনাথ এবার উঠে বসলেন, আজ অভিনয় করছে করে আবার শুয়ে পড়লেন। কিন্তু উত্তেজনায় পাটা নড়ছে, করে বললেন, রাশিয়াতেও এরকম দুঃখের দিনে ওরা অভিনয় করেছিল কিং অফ ডার্ক চেম্বার, মানে রাজা। করে খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, এইটাই তো পুরস্কার। মৈত্রেয়ী দেবী লিখছেন। মানে সত্যি সত্যি তো বলো,
যে মানুষ তার বিপদের সময়, তার দুঃখের সময় ভরসা পাচ্ছে একটা নাটক থেকে, এর থেকে বড় পুরস্কার সেই রচয়িতার আর কি হতে পারে? একজনের কথা বলে শেষ করি। তার নাম হচ্ছে সিলভিয়া বার্গম্যান। আমাদের অত্যন্ত পরিচিত, খুব শ্রদ্ধার মানুষ সিলভিয়া বার্গম্যান। সুইডেনে স্টকহোম ইউনিভার্সিটির অধ্যাপিকা, নিজে পুতুল বানানো, পুতুল নাটক, আর ভীষণ গুণী মানুষ। ভাষা জানেন অনেক, চীনা ভাষা, সংস্কৃত, হিন্দি, এমনকি বিশ্বভারতীতে এসে বাংলাও শিখেছেন। আর রবীন্দ্রনাথ ভালোবাসেন। বাউল সাধনা, শুধু গান নয়। উনি পুতুল দিয়ে একটা ডাকঘর প্রথমে সুইডিশ ভাষায় করেছিলেন, তারপর সেটা বাংলা, ইংরেজিতে ডাবিং বলতে পারো, যেটাতে আমরা অনেকে ওনাকে সহযোগিতা করতে পেরে খুব খুশি হয়েছিলাম শান্তিনিকেতনে। সিলভিয়াকে বললাম যে তোমার ওই পুতুল নাটকের শেষ অংশটুকু দিয়ে যদি এই যে ছোটদের বলবো ডাকঘর সম্পর্কে শেষ করি। সিলভিয়া খুব খুশি হয়ে অনুমতি দিলেন। তো সেই যে সুধার মনে রাখা, ফুল নিয়ে আসা, আর সুধা তোমায় ভোলেনি, ওই শেষটুকু দেখে আজকে শেষ করি। আর তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা রইল। অমল, 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 ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা, দাও তোমার ফুল। ও কখন জাগবে? এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন। তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। বলো, কি বলবো? বলো, সুধা তোমাকে ভোলেনি।